ইমরান খানের পরিস্থিতি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশ ছাড়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, তিনি লাইফ সাপোর্টে আছেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। এছাড়াও হাসিনা রেহানাকে নতুন সাজা দিয়েছে বাংলাদেশের আদালত। বডিয়ার বিদ্রোহে ভারতের ভূমিকা। বাংলাদেশ সেনা সদরের ১৬ বছর আগের হত্যাকাণ্ডে বিডিআর বিদ্রোহ, ভারতের জড়িত থাকার দাবি উঠেছে তদন্ত রিপোর্টে, চাওয়া হতে পারে দিল্লির জবাবও। কেন্দ্রীয় বিল। নেশাজাতীয় দ্রব্যের ওপর বাড়তি শেষ বসাতে আজ নতুন বিল আসতে পারে। ভারতের বিনিয়োগ। ভারতের বিনিয়োগের ক্ষেত্রে বিপ্লব এসেছে, এক দশকেই দেশের ছবি বদলে গিয়েছে। পশ্চিমবঙ্গ ও কলকাতা। কোচবিহার বিমান পরিষেবা। কোচবিহার কলকাতার বিমান পরিষেবা আবার বন্ধ হয়ে গেল। আদালতের নোটিশ। নন্দীগ্রামের ভোট পরবর্তী হিংসা মামলা ভিনরাজ্যে সরতে পারে, সুপ্রিম কোর্টের নোটিশ পেয়েছে তৃণমূল নেতারা। নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানালো রাজ্যের 2208টি বুথে কোনো মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম নেই। আরজি কর দুর্নীতি। আরজি কর দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটে খোদ অভিযোগকারী আক্তার আলীর নামও অভিযুক্ত হিসেবে এসেছে। কঙ্কালকাণ্ড। ফের কঙ্কালকাণ্ড। অশোকনগরে প্রয়াত সিপিএম নেতার বাড়ি খুঁড়তেই উদ্ধার হয়েছে খুলি ও হাড়গোড়। খেলাধুলা। ফুটবল। লাওসকে 3-1 গোলে হারালো বাংলাদেশের মেয়েরা। ক্রিকেট। রোহিত শর্মা ও বিরাট কোহলির টি-20 সিরিজ নিয়ে বোর্ডের সঙ্গে বৈঠক হয়েছে।